الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على اللهم صل على مولانا محمد وعلى آله चारों तरफ नूर छाया आका का मिलाद आया खुशियों का पैगाम लाया लाया आका का मिलाद आया अल्लाहुम्मा सल्ले अला वअला आले सय्यदिना গতকাল চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য দরবারে হাশিমিয়া আলিয়া শরীফে আঞ্জুমানে মুহিব্বানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৌসিয়া জিলানী কমিটি বাংলাদেশের উদ্দেশ্যে 48তম এই 12 দিন ব্যাপী আজকের এই মাহফিলের মাননীয় সভাপতি আমন্ত্রিত অতিথিবৃন্দ উলামায়ে কেরাম উপস্থিত আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আজকের আয়োজনে উপস্থিত হওয়ার মাধ্যমে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করা উচ্চারণ করার মাধ্যমে নিজেদের নেকির পাল্লাকে ভারী করার জন্য একটু সুযোগ দান করেছেন যে রব ওই রবের দরবারে আপন আপন জায়গা থেকে মহব্বতের আওয়াজকে সাথে নিয়ে সবাই উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকটি ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সগীরা গুনাহকে maaf করে দিন আমিন আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে maaf করে দিন আমিন আমাদের যত আত্মীয়স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে মাহফিলের উসিলায় সকলের দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন আমিন সম্মানিত উপস্থিতি আমি অধম অযোগ্যের আজকের উপস্থিত হওয়া শুধুমাত্র দোয়া নেওয়ার নিমিত্তে আমি 5 থেকে 10-15 মিনিটের মধ্যে হাজিরা দিয়ে আমি আপনাদের থেকে দোয়া নিয়ে আমি এখান থেকে বিদায় নিব জেনে রাখা ভালো এই সে আজিমুশ শান স্টেজ যেখানে বড় বড় আকাবের গণ এসে তাকবীরাত করেছে যাদের এলমের সমুদ্র সীমা করা যাবে না এমন অনেক বড় বড় হাস্তি কথা বলতেন ইমামে আহলে সুন্নাত শুনে থাকতেন এটা খুব ভারী একটা স্টেজ এখানে আসা বসা যত সহজ আমরা দেখছি মনে করছি বিষয়টা তত সহজ নয় যারা ইমাম আহলে সুন্নাতের জাহেরান হায়াতে এসেছেন দেখেছেন তারা জানেন প্রত্যেকটা মুহূর্ত পরিবেশ ছিল অন্যরকম বড় বড় আলেমরা পর্যন্ত হুজুরের সামনে কথা বলতে 10 বার চিন্তা করতেন সুবহানাল্লাহ বলুন এই চিন্তাটা হচ্ছে আদবের চিন্তা এই চিন্তাটা ছিল মহব্বতের চিন্তা এই চিন্তাটা ছিল এলমের চিন্তা মনে রাখবেন আল ইলমু নূর কোনো সন্দেহ নেই এলম আলো আর সেই এলমটা কার ভিতর কতটুকু আছে কিভাবে বোঝা যাবে যখন দেখো আদবের সাথে এলম আছে মহব্বতের সাথে এলম আছে ওই এলমটা হচ্ছে মদিনা ওয়ালা থেকে আসা আর একটু জোরে বলি আর আকাবের গুণ যাদেরকে দেখার সৌভাগ্য হয়েছে সব সময় দেখেছি নিজে ছোট হয়ে সামনের জনকে সব সময় বড় দেখিয়েছেন আমি কিছু জানি না আমার ভাই সব জানে আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ তো আমি দোয়া নেওয়ার নিমিত্তে এসেছি দুই চারটি কথা বলি ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় দেব
আমাকে একটু সাপোর্ট দিতে হবে, যারা আপনারা আছেন একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমি টাইমের ব্যাপারে বড় পাক্কা, চেষ্টা করি, আমার আব্বা হুজুরের নির্দেশ, আমি টাইমটাকে মাথায় রাখছি, আপনারা একটু আমাকে আওয়াজ দিবেন। পৃথিবীর জগতে যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি হচ্ছে মানুষ। মানুষের যত ক্যাটাগরি আছে ধর্মভিত্তিকের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মুসলমান। এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি বলে। মুসলমানের অনেক ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে, মুসলমানের মধ্যে অনেক ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মুমিন, নামাজি। সাপ্তাহিক নামাজের তুলনায় শ্রেষ্ঠ হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করেওয়ালা। তার সাথে একটু আপগ্রেড যদি বলা হয়, যারা 5 ওয়াক্তের সাথে তাহাজ্জুদ পড়ে তারা গ্যারান্টি তো তাহাজ্জুদওয়ালা নামাজের চাইতে উত্তম হচ্ছে সৎ চরিত্রওয়ালা। এর চাইতে আরেকটু আপগ্রেড যদি আপনি ধরি সময়ের সংকীর্ণতার কারণে আউলিয়ায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামের উপরে যদি একটু যান তাহলে তবে তাবিঈন, তবে তাবিঈর উপরে যদি একটু যান তাহলে তাবিঈন, তাবিঈর উপরে যদি যান তাহলে সাহাবী, সাহাবীর উপরের গ্যারেজ হচ্ছে বান্দাদের ভিতরে নবীগণ, নবীদের উপরের গ্যারেজ হচ্ছে রাসূলগণ। আর আপনার আমার নবী মনে রাখবেন ভাইয়েরা, সৃষ্টি জগতে রবের সৃষ্টিতে আপনার আমার নবী হচ্ছেন র্যাঙ্কিং নাম্বার 1। শুনিনি, র্যাঙ্কিং নাম্বার, সর্বদিকে র্যাঙ্কিং নাম্বার 1 হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল। এবার সেই র্যাঙ্কিং এর হিসাবে যদি আপনি আপনাকে বিচার করেন তাহলে খুঁজে পাওয়া যাবে হয়তো সাপ্তাহিক নামাজের দলে, আর না হয় 5 ওয়াক্ত নামাজের দলে, আর না হয় তাহাজ্জুদওয়ালা নামাজের দলে। ওলির লিস্টিতে নাম রাখার আমার সাধ্য নাই, আপনারটা আমি জানি না। নবী হচ্ছে বেমিসাল, রব্বুল আলামিন বানিয়েছেন নবীকে, বেমিসাল রব্বুল আলামিন সাজিয়েছেন। একটা সৃষ্টির যত কোয়ালিটি থাকা দরকার আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আপনার আমার মধ্যে তাকান, একটা জিনিসকে ফুটে উঠবে 10টা দোষ ধরা যাবে। আমি আপনার দিকে তাকালে একটা বিশেষ গুণ দেখা যাবে, 10টা ভুল ধরা যাবে। আল্লাহ তাআলা আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে এমন ভাবে সাজিয়েছেন, যার নাম রেখেছেন মুহাম্মদ, যার নাম রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন মুহাম্মদ, যার প্রশংসা শেষ হতে না হতে আবার শুরু হয়ে যায়, আবার শুরু হয়ে যায়, সুবহানাল্লাহ বলি। যার প্রশংসা শেষ হতে না হতে আবার শুরু হয়ে যায়। কেমন প্রশংসা, যেই নবীর চরিত্র মুহাম্মদ, যেই নবীর চোখ মোবারক মুহাম্মদ, যেই নবীর নাক মোবারক মুহাম্মদ, যেই নবীর কথা মোবারক মুহাম্মদ, যেই নবীর চলা মুহাম্মদ, যেই নবীর বসা মুহাম্মদ, যেই নবীর সাংসারিক জীবন মুহাম্মদ, যেই নবীর ব্যবসা মুহাম্মদ, যেই নবীর যুদ্ধ মুহাম্মদ, যেই নবীর নামাজ মুহাম্মদ, যেই নবীর রুকু মুহাম্মদ, যেই নবীর সিজদা মুহাম্মদ, যেই নবীর বসা মুহাম্মদ, যেই নবীর মুস্কি হাসিও মুহাম্মদ। আর একটু জোরে, তিনি তিনি, কারণ বানানেওয়ালা বানাই নাই, তুলনা হবে কোত্থেকে? আর একটু জোরে বলি, বানানেওয়ালা তো বানাই নাই, খুঁজবো কোথায়, পাবো কোথায়? ইমানদার ভাইয়েরা, প্রত্যেকটা দেশের একটা স্বাধীনতা, বলেন না স্বাধীনতা, স্বাধীনতার দিন, জোরে বলেন স্বাধীনতার দিন, স্বাধীনতার বছর, স্বাধীনতার বার, স্বাধীনতার তারিখ। আপনি দেখবেন প্রত্যেকটা দেশে সে তারিখটা আসলে আলাদাভাবে উদযাপন করা হয়। কার থেকে স্বাধীন হয়েছে? দোসর থেকে, অন্যায়কারী থেকে, জুলুমকারী থেকে। কারণ জুলুমকারী যদি না হতো দেশটা স্বাধীন হওয়ার কোনো দরকার ছিল? জোরে বলেন দরকার ছিল? ৭১ সালে স্বাধীনতার
ছিল। ইমানদার ভাইয়েরা মনে রাখবেন, নবী রাহমাতুল লিল আলামিনের আসার প্রাক্কালে সকলেই জানে আইয়ামে জাহিলিয়া বলে সম্বোধন করা হয়। মিথ্যার রাজত্ব ছিল, অপবাদের রাজত্ব ছিল, অন্যায়ের রাজত্ব ছিল, জুলুমের রাজত্ব ছিল। কথা বলেন ঠিক কিনা? বেশ্যামির রাজত্ব ছিল, অশ্লীলতার রাজত্ব ছিল, সত্যের কোনো অস্তিত্ব কেমন ছিল না, ন্যায় ব্যবসার কোনো অস্তিত্ব ছিল না, নীতি বলতে কিছু ছিল না, আদব বলতে কিছু ছিল না। এবার চতুর্দিক থেকে মিথ্যার জয় হওয়া শুরু করলো, অন্যায়ের জয় হওয়া শুরু করলো, জুলুমের জয় হওয়া শুরু করলো, অত্যাচারের জয় হওয়া শুরু করলো, অভদ্রতার জয় হওয়া শুরু করলো, অশ্লীলতার জয় শুরু করলো। এবার সারা পৃথিবী ডাক দিয়ে বলে, ইয়া রাব্বাল আলামিন, রহম তো করো, রহম তো করো। মিথ্যা জয় হয়েছে, অপরাধ জয় হয়েছে, অশ্লীলতা জয় হয়েছে, নিষ্ঠাচারিতা জয় হয়েছে, অত্যাচারী জয় হয়েছে। মওলা রহম করো। এইরকম অপারগতা, এইরকম নৈরাজ্যের ভিতরে আমার রব্বুল আলামিন ওই মিথ্যাকে সত্য বানানোর জন্য, ওই মিথ্যাকে সত্য বানানোর জন্য, বেয়াদবকে আদবদার বানানোর জন্য, পুরো পৃথিবীর দিয়ে দেওয়ার জন্য, পাল্টিয়ে দেওয়ার জন্য 12 রবিউল আউয়াল মক্কার বুকে মা আমিনার ঘরে যাকে পাঠিয়েছেন রাহমাতুল লিল আলামিন করে, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন। রব ডাক দিয়ে বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীর উম্মত যারা আছেন একবার বলেন মারহাবা। হয় না? আরো জোরে, আরো জোরে। নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ দয়া করে আপনাকে আমাকে জিরো থেকে হিরো বানাই দিয়েছে। শুনি নাই, শুনি নাই, শুনি নাই। আমরা কি আল্লাহ বানাই দিছে? জোরে বলেন আল্লাহ বানাই দিছে। এবার বলেন, সাইড সেলের মধ্যে বিয়ে কাটটা আগে হবে, বড় ভাইয়ের না মেজো ভাইয়ের না সেজো ভাই ছোট ভাইয়ের? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। কারণ ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ, জোরে বলেন, প্রথম প্রথম, শেষ শেষ, এটাই তো নিয়ম। নবীর উম্মতের জগতে আপনার আমার নাম্বার হচ্ছে সবার শেষ। আদম নবীর উম্মতের লিস্টে হচ্ছে রোল নাম্বার 1। হাসরের ময়দানে যখন যাওয়া হবে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহার মাধ্যমে যখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, রবের হুকুম হবে, আপনার আমার পথ চলা যখন হাসরের ময়দানে হবে, আদম থেকে সব নবীর উম্মতের সেখানে উপস্থিত হবে। রব্বুল আলামিন বিচার করার সময় ডাক দিবে, ও জিবরাইল, আমার নবীর উম্মতগুলোকে আগে নিয়ে আসো, রহমাতুল লিল আলামিন নবীর উম্মতগুলোকে আগে নিয়ে আসো। জগৎ জিজ্ঞেস করবে, ইয়া রাব্বাল আলামিন, আদম নবীর উম্মত হচ্ছে উম্মতদের মধ্যে সিরিয়াল নাম্বার 1, শেষ নবীর উম্মত হচ্ছে শেষ নম্বর হচ্ছে তারা। হয় এই তারাকে কেন কে আল্লাহ পাক তুমি 1 নম্বরে আনছেন? রব্বুল আলামিন বলবে, এদেরকে দেখিও না, এরা কার উম্মত, কার সাথে নিসবত সেটাকে একটু দেখো। ফেরেশতার কোনো গুনাহ? আমাদের গুনাহ 24 ঘন্টায় গুনাহ, দিনে রাতে গুনাহ। ফেরেশতা নিষ্পাপ, আমরা পাপী, কিন্তু রব আমাদেরকে এমন সম্মানী বানিয়েছেন, নিষ্পাপ ফেরেশতা দিয়ে আল্লাহ আমাদের ডিউটি করাচ্ছেন। আমি হয়তো বুঝাতে ব্যর্থ হচ্ছি। নিষ্পাপ ফেরেশতা দিয়ে আল্লাহ আমাদের ডিউটি করাচ্ছেন। আর ফেরেশতা জগতের 1 নাম্বার সুপারলেটিভ যেটি ফেরেশতা জিবরাইল আমিন ফেরেশতা, মেরাজের রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রবের দরবারে ফরিয়াদ করে, ও আল্লাহ, আমার পাখাগুলোকে বিছাই দেওয়ার অনুমতি দিও যখন তোমার নবীর উম্মত কাল হাসরে পুল সিরাত পার হয়ে যাবে। আমরা ছিলাম জিরো, আল্লাহ বানাই দিয়েছেন। হয় নাই তো? আরো জোরে সিডিংয়ে আওয়াজ কি ওয়াইলে আসতে হয় না, মেজেন্নে গোস্তা হাইয়ে মান্য শোনা না ওয়া কেন জোর হন না। আমরা ছিলাম, আল্লাহ বানাই দিয়েছেন। কেন? গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্ত দামানে মুহাম্মদ। নবীদের কোনো তুলনা, শেষ কথায় চলে আসলাম, নবীদের কোনো তুলনা। সমস্ত নবী আমাদের মাতার তাজ, কোনো সন্দেহ। সমস্ত নবী আল্লাহর প্রিয়, কোনো সন্দেহ। সমস্ত নবীকে বাছাই করেছেন কে? নবুয়ত দিয়েছেন কে? রিসালাত দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? এবার আমি কিছু নবীর নাম বলবো, পরেরটা আপনাদের যার যেটা মন চায় আপনারা সেটা বলবেন। হযরত আদম, আমি কিন্তু বলছি না, আপনারা বলেন, একটু জোরে বলতে হবে। হযরত আদম, হযরত মূসা, এদিকের আওয়াজটা আমি পাচ্ছি না। হযরত দাউদ, হযরত ইউসুফ, হযরত ইব্রাহিম,
হযরত ইসহাক, হযরত আইয়ুব, হযরত ইউনুস, হযরত দানিয়াল, হযরত ইয়াকুব, হযরত ইউসুফ, একটু জোরে জোরে বলি, হযরত ইয়াকুব, হযরত ইসহাক, হযরত মুহাম্মদ, শুনি মতো ইয়া রব, সবাই তো তোমার নবী। ইন্নাল্লাহ আস্তাফা আদামা, সবাইকে তো তুমি বাছাই করেছো, সবাইকে নবুয়ত তো তুমি দিয়েছো। তো নাম সবার গুলা একরকম, এটা জানি একটু আদম থেকে ঈসা সবাই কেমন জানি আলাইহিস সালাম, ধারাবাহিকতায় আমরাও বলতে শুরু করলাম মুহাম্মদ আলাইহিস সালাম। রব বলে যে খামোশ, আলাইহিস সালাম বলিও না। তো ইয়া রব কি বলবো? বলো যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলো। ইয়া রব, আদমও তোমার নবী, উনিও তোমার নবী, ঈসাও তোমার নবী, উনিও তো তোমার নবী, নামের পার্থক্য কেন করে দিলা? রব বলে যে জগৎকে জানাই দিলাম বান্দাদের ভিতরে নবীরা রাসূলরা শ্রেষ্ঠ, নামের পার্থক্য করে বুঝাই দিলাম আমার নবী মুস্তাফা তোরাদের মতো হওয়া তো দূরের কথা, আদমের মতও নয়, মূসার মতও নয়, ঈসার মতও নয়, দাউদের মতো নয়, সুবহানাল্লাহ, ইসহাকের মতো নয়, ইয়াকুবের মতো নয়, কোন নবী রাসূলের মতই নয়। কারণ ইমাম তো ইমাম, মুক্তাদি তো মুক্তাদি। আর ইমাম মুক্তাদি কখনো এক হয় না, সেটা সবাই জোরে বলেন না, সেটা সবাই। জিসকা কোই সানি नहीं वो नबी हमारा है, जिसका कोई वो नबी हमारा है, मुस्तफा की अज़मत का किनारा है। उच्च आवाज एक बार बोलें सुबहानाल्लाह, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যাকে হাবিব বানিয়েছেন, ইমানদার ভাইয়েরা, শেষ ভালো যার সব ভালো তার, আল্লাহ যাকে হাবিবের আসনে বসিয়েছেন সেই নবীটা জানি কাদের নবী? যাদের নবী তারা বললেন কাদের নবী? যে নবীকে আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা সুম্মা দানা ফাতাদাল্লা মেরাজে নিয়েছেন, সেই নবী কাদের নবী? যেই নবীকে আল্লাহ সমস্ত নবীর ইমাম বানিয়েছেন সেই নবী কাদের নবী? আমি বলবো ছোট, আপনারা বলবেন জোরে জোরে, যেই নবীকে আল্লাহ কোরআনের মতো কিতাব দিয়ে সাহেবুল কোরআন বানিয়েছেন সেই নবী কাদের নবী? যেই নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ দুই ভাগ হয়ে যায় সেই নবী কাদের নবী? যেই নবীর দোয়ার বদৌলতে ডুবন্ত সূর্য আবার উঠে যায় ভাইয়া, সেই নবী জানি কাদের নবী? আর একটু গর্জন দিয়ে বলুন, সেই নবী কাদের নবী? সেই নবী কাদের নবী? সেই নবী কাদের নবী? যিনি হাসরের ময়দানে সর্বপ্রথম সুপারিশের দরজা খুলবেন সেই নবী কাদের নবী? জান্নাত যার মাধ্যমে আল্লাহ তাআলা উদ্বোধন করবেন সেই নবী কাদের নবী? সেই নবী কাদের নবী? যিনি নামাজে দাঁড়ালে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগানে সেই নবী কাদের নবী? আল্লাহ যাকে দয়া করে দেখা দিয়েছেন, কথা বলেছেন সেই নবী কাদের নবী? যার শরীর মুবারক থেকে মেশকে আম্বরের খুশবু বের হতো সেই নবী কাদের নবী? যার চেহারা দেখে কাফেররা পর্যন্ত মেনে নিতে বাধ্য হতো এই নবীর চেহারার মতো কোনো সুন্দর চেহারা হয় না, সেই নবী কাদের নবী? সেই নবী কাদের নবী? সেই নবী কাদের নবী? কোরআনের সাহেবে কোরআন আমাদের নবী, মেরাজের যাত্রী আমাদের নবী, বুরাকের আরোহণকারী আমাদের নবী। এই আমাদের নবী শব্দটাকে বলছে হামারা নবী, আলা হযরত বলছে সবসে আলা ওয়ালা, হামারা নবী সবসে বালা ওয়ালা, हमारा नबी अपनी मौला का प्यारा, हमारा नबी दोनों आलम का दूल्हा, हमारा नबी क्या खबर कितने तारे खिले छुप गए पर न डूबे न डूबा हमारा नबी। अल्लाहु अकबर। একটু প্রাউড ফিল করে বলেন সেই নবীটা কাদের নবী? আজকে যদি এখানে অন্য নবীর উম্মত থাকতো আপনি বুক ফুলে বলতেন নিবা আর আর
মুসা নবীর উম্মত দাম দেখায় বলবে, চিনিস আমি কে? তুমি কে ভাই? আমি সেই নবীর উম্মত যিনি আল্লাহর সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন। দাম জানোস? আমি মুসার উম্মত। ঈসা নবীর উম্মতে বলতে যে আমার পাওয়ার জানোস? আমার নবীকে আমার আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, আমি সেই লেভেলের উম্মত। দাউদ নবীর উম্মত আপন জায়গায় বলতেন যে আমি সেই নবীর উম্মত যিনি তেলাওয়াত করলে সবাই এসে শুনতে বসে যেতেন। ইউসুফ নবীর উম্মত কম গিয়ে বলতো না, উনিও বলতেন আমি সেই নবীর উম্মত যার চেহারা দেখে হাত কেটে ফেলছে, খবর নাই। সে জায়গায় শুধু আপনি এতটুকু বলতে পারবেন, আমি সেই নবীর উম্মত, আমি সেই নবীর উম্মত। তোমাদের নবী যে নবীকে ইমাম বলে স্বীকৃতি দিয়েছেন, না দিলে নবুয়ত থাকতো না। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন। বিশ্বাস করেন ভাই, আমরা জোতার তলারও যোগ্য না। যদি যোগ্যতার হিসাব করি, আমরা জোতার তলারও যোগ্য না। শুধু নবীর নিসবতের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন দাম দিয়েছেন, আপনি সিজদা মাটিতে দিচ্ছেন, লামকানে পৌঁছে যাচ্ছে আপনার আওয়াজ। আমি আওয়াজটা শুনতে পাই না, আর একটু জোরে বলেন। গুনাহ বেশি হলে জাহান্নাম, গুনাহ বেশি হলে, সওয়াব বেশি হলে, এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত? জোরে বলেন, কারো কোনো দ্বিমত? কিন্তু আপনি যখন আপনার চোখ দিয়ে আপনাকে বিচার করবেন, আপনি নিজেই বলতে বাধ্য হবেন আমার জীবনে সওয়াবের তুলনায় গুনার পাল্লাটা একটু বেশিই আছে। এই কথায় কোনো মানুষ দ্বিমত করতে পারবে না। এমনকি 5 ওয়াক্ত যে নামাজ পড়ায় ইমাম সাহেব, তিনিও বলার সময় এভাবে বলবেন আমার গুনাহটা একটু বেশি, কারণ আমার হাঁটতে বসতে সবসময় তো গুনাহ হয়ে যায়, সবসময় তো গুনাহ হয়ে যায়। আর গুনাহ বেশি হলে কোথায় যায়? শেষ কথায় চলে আসলাম ভাই, আর 2 মিনিট আছে। গুনাহ বেশি হলে কোথায় যায়? জাহান্নাম। তো জাহান্নামে যদি সবাই যায়, জান্নাত যাবে কে? অঙ্ক তো মিলে না, কারণ জান্নাত বানানেওয়ালা একটা বেশি বানিয়েছেন, জোরে জোরে জোরে। আর জাহান্নাম বানানোর সময় তো বানানেওয়ালা তো জান্নাত একটা বেশিই বানিয়েছেন, নিচে থাকনেওয়ালাও বেশি হবে। এবার টোটাল কথাটা আমি শেষ করছি। আমাদের ওলামায়ে কেরাম তশরিফ আনছেন, আর অনেকে তাকরীর করবেন। উম্মত বলে যে ইয়া আল্লাহ, গুনাহ এমন, জান্নাত তো পাওয়ার দূরের কথা, গ্রাণ পাওয়ারও যোগ্যতা আমার ভিতর নাই। আমি আমার কথা বলছি, আপনারা আপনারটা বলবেন। গুনাহ আমার এমন বেশি, জান্নাত পাওয়া তো দূরের কথা, গ্রাণ পাওয়ার যোগ্যতাও আমাদের, জান্নাত পাবো না। নবী বলে আল্লাহ, আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে যাব না। শুনি না? আল্লাহ, আমার উম্মত জাহান্নামে থাকলে আমি কিন্তু জান্নাতে। আল্লাহ বলে যে নবী, আপনি জান্নাতে না গেলে তো উদ্বোধনই হবে না। লাগছিনি ফেস? লাগছিনি ফেস? যে কথা বলে না, লাগছে ফেস? উম্মত বলে যে জাহান্নাতে যাওয়ার কোনো যোগ্যতা আমাদের ভিতরে। নবী বলে যে আমার উম্মত জাহান্নামে থাকলে আমি জান্নাতে ঢুকবো না। রব বলে যে আপনি জান্নাতে না ঢুকলে তো জান্নাত উদ্বোধনই হবে না। তাহলে জান্নাত উদ্বোধন করতে গেলে নবীকে লাগবে, জোরে 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 জোরে। আর নবী জান্নাতে উম্মত ছাড়া ঢুকবে না। মূল কাহিনী কি হবে? একটু যদি সূরা ফাতিহার আয়াতটা যদি আমরা খেয়াল করতে পারতাম, মালিকি ইয়াউমিদ্দিন রব কেন বলেছে, মালিকি ইয়াউমিদ্দিন, ওই আয়াতটাকে যদি একটু খেয়াল করতে পারি, হাজারটা প্রশ্ন ক্লিয়ার হয়ে যাবে। রব বলে যে ঈমানটা কোন রকম নিয়ে আমলের কমতি থাকলেও, ও আমার বান্দারা, নবীর উম্মতেরা, কোন রকম একটু হাসরে আসো, কোন রকম হাসরে আসো, কোন রকম হাসরে আসো। চিন্তা করিও না আমি রহমান তো আছি, আমি রহিম তো আছি, আমি কাদের তো আছি। আর চিন্তা করিও না ওই রহমাতুল লিল আলামিন নবী তো আছে, ওই নবী তো আছে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওনাকে দেওয়া হয়েছে। ইন্না আতাইনা কাল কাউসার, ওনাকে দেওয়া হয়েছে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের রহমত ওয়ালা দিল, ওনাকে দেওয়া হয়েছে। ও বান্দা, টেনশন করিস না, কোন রকম ঈমানটা নিয়ে তুই হাসরের মধ্যে আয়। গুনার পাল্লা বাড়ি হলো, নবী যখন সিজদায় পড়বে, নবীর সিজদার দিকে তাকিয়ে আমি রব জাহান্নামীকে জান্নাতি করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। জান্নাতে ঢুকাবো
তোদেরকে জান্নাতে ঢুকাবো, তোদেরকে উদ্বোধন করব উম্মতের ভিতর তোদেরকে দিয়ে। সুবহান। ছিলাম ছিলাম আল্লাহ নবীর উসিলায় বানায় দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক। শেষ একটা রবের জিকির আমি সবার মুখে শুনতে চাই। যার যত শক্তি আছে একবার বলেন সুবহানাল্লাহ। আরেকটু ইমানি গর্জন দিয়ে বলি সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার রবের দরবারে দুইটা ভিক্ষার হাত তুলে দিয়ে ইমানি গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল উলামায়ে কেরামের কাছে দোয়ার দরখাস্ত রেখে আমি বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।